আপনি অটোমে স্টপ করবেন না? এই যে দেখেন আমাদের সাথে একটা র্যান্ডম এনিমি পড়ছে। আরে আমার তো খেয়াল নাই অটোমে স্টপ করতে। ওরে ভাই ওর নামটা দাও। এই মিয়া দেখো ওর নাম কি দিছে? দেশি সবজি? ওই কি তরকারিওয়ালা নাকি? না না ভাই, আমি ফুচকাওয়ালা। আচ্ছা সাকিব, এত এমন খরচ কিরা? নতুন লেজেন্ডারি হিরো বান্ডেল নিলাম, যদি কোনো চ্যালেঞ্জ না নিয়ে ম্যাচ খেলি তাহলে কি মজা পাওয়া যাবো? আচ্ছা যাও, তোমার লগে আমার একটা চ্যালেঞ্জ। এই ম্যাচে যদি তুমি 10টা কিল করতে পারো তাহলে আমি তোমারে 500 টাকা দিমু, আর তুমি যদি না পারো তাহলে তুমি আমারে 500 দিবা। ছি সাকিব, তুমি এত খারাপ। বাজির কথা কইলা, বাজি মানুষের জীবন ধ্বংস করে ফেলে। বাজি হইলো একটা জুয়া, আর এই জুয়ার কারণে কত মানুষ নিঃস্ব হইছে। তাছাড়া জুয়া হইলো একটা বড় ধরনের গুনাহ। যাও 2টা কিল করবা। মাত্র 2 কিল, 1 লাখ টাকা বাজি। এই মিয়া, তুমি না একটু আগে কইলা বাজি মানে হইতাছে কি জুয়া, আর জুয়া হইলো অনেক বড় ধরনের একটা গুনাহ। তাহলে তুমি এখন আবার কি কইতাছো এগুলা? কম টিয়ার বাজিয়ে গুনাহ হয়, বেশি টিয়ার হয় না। আচ্ছা যাও, এইসব টাকা পয়সা বাদ দাও। আমি তোমারে 10 কিলের একটা চ্যালেঞ্জ দিতেছি, তুমি যদি করতে পারো তাহলে তোমারে আমি একটা মান্থলি দিব, আর না পারলে তুমি আমারে দিবা। কোনো সমস্যা নাই, অলরেডি 2 কিল করে ফেলছি। আর একটা নক, 3 কিল আমার এমনি হয়ে গেছে গা। আই এইরে নক কিল হইছে, তাড়াতাড়ি কেউ বাঁচাও। রাফি ভাই টেনশন নিয়েন না, দাঁড়ান আমি আপনারে এখনই রিভাইভ দিতেছি। তো গাইস আমার লগের 3 জনই কিন্তু মরে গেছে গা। এখন আমি একা বাইচা আছি, পুরো দলের দায়িত্ব আমার উপরে। আর একটু বাইচা থাকো, তাহলে আমরা অটো রিভাইভ পাইয়া যাবো। এই যে আমি সার্ভাইভ কইরা একা তোমাদের 3 জনের রিভাইভ দিছি, তার জন্য কি আমার ধন্যবাদ দিবা না? ভাল দিমু। যা, তোকে ধন্যবাদ লাগবো না। আরেকবার নকিয়া স্বীকার করিস, মরে গেলে রিভাইভ দিব না। দুরু মিয়া, আপনার কাছে রিভাইভ চাইছে কে? বুঝলাম না। এবারে র্যান্ডম এনিমি, চুপ করে থাক। আমরা কথা কইতাছি, তুই কথা কর কি? র্যান্ডম এনিমি মানে? আমি আপনার টিমমেট। তুই আমার বালের টিমমেট। এই বেটা, তুই কে টিমমেট? তোর আমি চিনি? বুঝলাম না ভাই, আপনি আমারে তুই তুই করে কইতেছেন কে রে? হালার ফুট, তোর গলার আউট শুনে মনে হইতাছে মুসলমানি করেছে 2-3 মাস আগে। তোরে তুই তুই করে কইতাম না, তাহলে কি করে কমু? এই মিয়া, আমি টেনে পড়ি, আপনি কারে কি কোন? এ বেটাই, বুঝছি তুই বুইরা, চুপচাপ থাক। আমার এখন কিল করা লাগবো। মাত্র করছি 3 কিল, আরো করা লাগবো 7 কিল। তারপর আমি একটা মান্থলি পাবো। এখন আমার কুত্তার মতো এনিমি খোঁজা লাগবো। তো যাই হোক, সামনে একটা এনিমি, এইটার আমি এনতে বইও মারতে পারি না। কি একটা অবস্থা! এই গানটা বইসা মারলে কিন্তু ড্যামেজ দেয় ভালো, দাঁড়ায় মারলে দেয় না। তো যাই হোক, এখন আমি একটা কাজ করি। না না, আগে গোলাটা ফালাইয়া এইদিকে, তারপরে মেডিকেট খাই। ওই এনিমি এসে পড়ছে, একবারে মাথা মতো উড়াইলাম। গাইস, কট গানটা চালাইতে পারলে এটা কিন্তু একটা সেরা গান। তবে সমস্যা হইলো দাঁড়ায় শুট করলে এই গানটা কোনো ড্যামেজই দেয় না, পয়সা পয়সা গুলি করা লাগে। গাইস, ওর লগে টিমে কিন্তু এসে পড়ছে। ওরে ভাই রে ভাই, 50-55 করে ড্যামেজ। কট গান কিন্তু ভাই পয়সা মারলে সেই লেভেলের ড্যামেজ দেয়। যেহেতু 100-র মতো ড্যামেজ দিয়ে দিছি, একটা কাজ করি। এই তো রাশ মেরে দিলাম ভাই, হাতে আছে চাদার পোস্টার। খালি একটা গুলি লাগাইতে পারলে ওর কিচ্ছা খতম। এই ভাই যারা সাকিব ভাই বলছে কিল নিয়ে আবার খায় দেয়, কিল চুরি করবা না। খাইয়ে দিছে কিলটারে। এই মিয়া, তোমার লাগি কি আমরা কিল করবো না নাকি? হইছে হইছে, আমি ভালো মতোই বুঝছি। তুমি আমার লগে থাইকা কিল চুরি করবা, যেন আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারি। আমার আর তোমার লগে থাকা যাইবো না। যাও, জেনে মন চাও এনে যাও, ওইটা আবার রিভাইভের জন্য কাইন্দো না। কে মইরা রিভাইভের লিগে কানবো, ওইটা সময় বইলা দিব। তো গাইস, আমি কিন্তু আইসা পড়ছি কালাহারি রিফাইনারি মনে হয় জায়গাটার নাম। আমার সামনে কিন্তু একটা এনিমি। ইসিরে ম্যাক্স মানে যাতারা দিতে পারতাম, বেশি দূরে গেছি গা। আচ্ছা হালার ভিতরে এ রে ভাই, বেশি রেঞ্জের বাইরে গেছে গা। একটা কাজ করি ভাই, ডাইরে ভাবে এনিমি। আচ্ছা, এবার আমি এদিক দিয়ে গিয়া স্পাইডারম্যান, ও ভাই স্পাইডারম্যানের মতো ভাবছিলাম উড়মু, সামনে একটা এনিমি। এ দেখছো হালার ভিতরে অবস্থা কেমন, কেমনে ভাগতেছে। আচ্ছা হুক গান আছে আমাদের কাছে, কোনো প্যারা নাই, বাইগা যাবে কই। এই তো এ ভাই 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 ভাই, দাঁড়াই গুলি করছি। বালের গান গুলাল কই পড়ছে। ও মা, এরা মারিস না। বাইরে দিল। ভাইয়া রিভাইভ রিভাইভ আমি খাওয়াই দিব। দূর বেড়া, তোর রিভাইভ দাম লাগবো। আমার টিমমেট মনে মাসে, ওই আমারে বাঁচাইবো। ভাই চিন্তা কইরেন না, আপনারা ওই বাঁচাইবো। আরে হ, এইটা আমার কওয়া লাগে। আমি খুব ভালো করে জানি দেশি সবজি আমারে বাঁচাইবো। আর ওর ভয় ছিল মনে হইতাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক সহজ সরল একটা লোক, তাই না? তেল তেল সবই বুঝি ভাই। আরে কিসের তেল? যাও ভাইয়া, তুমি আমার রিভাইভ দাও। ওরে মুভমেন্ট ভাই রে ভাই, তুমি কি মুভ দেখালো, এত ভালো মুভমেন্ট। এই মিয়া চুপ করে। আরে কি চুপ করবো মিয়া, তোমার দৌড়ের স্টাইল থেকে বোঝা যায় তুমি যদি ঠিক মতো প্র্যাকটিস করো তাহলে ভালো একটা স্পোর্ট প্লেয়ার হইতে পারবা। আর তোমার দেশের দিকে মনে হইতাছে তুমি অনেক ভালো খেলতা 2019-20 এর দিকে, তাই না? দুরু মিয়া, আমি গেমই খেলি 3 মাস ধইরা। কিন্তু তোমার গেম প্লে দেখে তো অল প্লেয়ার মনে হইতাছে। কই ভাই, এখনো তো একটা কিল করতারি নাই। আরে সব সময় কিল করা লাগে না, অনেক সময় প্লেয়ারের হাঁটা চলা দেখে বোঝা যায় প্লেয়ারটা কেমন খেলতে পারে। আর ডিসকাউন্ট তো পেয়ে গেছো, যাও আমার একে তাড়াতাড়ি রিভাইভ দাও। কেন আপনারা কেন আমি রিভাইভ দিমু? আপনি আমার লগে খারাপ ব্যবহার করছেন, আমার তুই তুই করে কইছেন। তাড়াতাড়ি, তুই আমার রিভাইভ দিলি না কেন? খেল ভাই চুদ, গেম খেল।
তোর ভাইয়ের লগে তুই গেম খেল। সাকিবের গ্রুপে আর আজকে যাওয়া দেবো না, গেলেও আমার কাছে মান্থলি খুঁজবো। ভাই কি অবস্থা? এই তো ভাই ভালো। রাফি ভাই এখন নাকি একটা ট্যুর আছে, আপনি খেলবেন নাকি? হ্যাঁ খেলা যায়। আচ্ছা আমি মনিমরে গেমে আসতে বলতেছি, ও আসুক। মুনেম কিন্তু ওর তো হোনার স্কুল। ও সরি টুর্নামেন্টের লগে তো হোনার স্কুলের কোনো সম্পর্ক নাই। হোয়াইট ভাই ওই টুর্নামেন্ট নাকি খেলতে পারবো না, কোন ঝামেলার কারণে নাকি অফ করে দিছি। আর ভালোই হয়েছে আজকে খেলা যায় নাই, আমাদের তো ফার্স্ট প্রেসারই নাই। ফার্স্ট আসার নাই মানে কেন? ফার্স্ট আসারের কি হইছে? ভাই পায়ে একটা 1 ইঞ্চি কাটা ঢুকছে, সিরিয়াস অবস্থা, হসপিটালে ভর্তি। হায় রে পোলা পাই, ভাই একটা 1 ইঞ্চির কাটা ঢুকছে, এইটার লিগে হসপিটালে ভর্তি হওয়া লাগে। মানুষ যে কি করে, প্র্যাকটিস করলে তো হইতো। আসলে ভাই আপনি বুঝতে পারেন নাই, কাটা ঢুকছে ওর মাঝখানের পায়ে। বুঝছি তোমরা তো আমার টুর্নামেন্ট খেলার প্যারাউডে দিলা, অনেক ইচ্ছা করতেছে খেলতে। আচ্ছা একটা স্লট নাও তো। ভাই এখন বাজে রাতের 12টা, কোনো নরমাল লবি পাবো না। বুঝলাম না তুমি নরমাল লবি খুঁজতাছো কেন? আমরা কি নরমাল প্লেয়ার? এই মিয়া এইসব সাফাবাজি টুর্নামেন্টে চলবো না। এখন পাওয়া যাবে সব ভালো ভালো টিম, এগুলোর সামনে আমরা দাঁড়াইতে পারবো না। কেন দাঁড়াইতে পারবা না? ওইটা কও। ভাই ওরা সবাই ভালো খেলে, তাছাড়া আমাদের টিমের মেইন প্লেয়ার ফার্স্ট রেসারে তো নাই। তোমাদের টিমে ফার্স্ট আসার নাই ঠিক আছে, কিন্তু ফার্স্ট আসারের ভাব আছে। আমি লিউরিস গেমিং, আমার রাজ সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? এক সময় বাংলাদেশের লবি কামাইতাম ফার্স্ট আসার হইয়া। ঠিক আছে ভাই, আপনি রাশ খেললে তাহলে তো হইলেই। তো গাইস প্রথম ম্যাচে রিভাইভ খেলতে খেলতে আমরা কিন্তু এখন পর্যন্ত একটা কিল করি নাই। করেন নাই নাকি করতে পারেন নাই? ওই আর কি, দুইটা একই। ভাই আপনার রিভাইভ দিল, একটু অন্য জায়গায় নামেন। দেখলেন তো মিলের ভিতরে একটা স্কোয়াড আছে, এখানে নামার কি দরকার ছিল? এই মিয়া তোমরা কি আমার থেকে বেশি বুঝো? আমি এক সময় আইজিএল ইনিমিরা কোন দিক দিয়ে রোটেশন করতে পারে এটা আমি ভালো মতোই জানি। মিলের স্কোয়াডটা জিপলাইনটা দিকে চলে গেছে, এখন এই জায়গাটা 100% অনিরাপদ। দূর ভাই, আপনি সবসময় চাপাবাজি করে। এই বেড়া সাহাবাদের কি হলো? মিলের স্কোয়াডটা তো পিকে চলে গেছে, এন কি ফুল স্কোয়াড? এটা হলো একটা সিঙ্গেল প্লেয়ার, ওই মনে হয় মিলে যাইতে ছিল ওর প্লেয়ারদেরকে বাঁচানোর জন্য। তো গাইস দেখো আমাদের জিয়াদে কাদের দিকে স্লট নিছে। এইখানে দেখো চ্যাম্পিয়ন টিমের পয়েন্ট হলো 619 আর কিল হলো 582টা। আর 6 ম্যাচ শেষে 29 পয়েন্ট নিয়ে আমরা কিন্তু আছি টেবিলের 10 নম্বরে। তো আমাদের চ্যাম্পিয়ন হইতে হলে অবশ্যই ভিড়া করতে হইব, ভুইয়া ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নাই। সেজন্য ম্যাচের একদম শেষ পর্যন্ত বাইচা থাকতে হইব। ভাই আমার তো ভয় করতেছে, এই জায়গায় কত এনিমি নামছে। আরে প্যানিক খাইও না, রিল্যাক্সে গেল। আমরা এখন যেই জায়গায় নামছি এই জায়গার নাম জানি না, কিন্তু ইনিমিরে কেমনে ঘুরে মারা লাগে এটা কিন্তু ভালো মতোই জানি। ঘরের উর্ফে একটা ইনিমি ছিল, হালার ভিতরে নাইমা কোন দিক দিয়ে জানি গেছে, এই দিক দিয়ে আছে নাকি না। এখানে কিন্তু বহুত ইনিমি, সবাই সাবধানে গেল। ভাই আমারে তো নক কইরা ফেলছি। দূর বেড়া কি বাল খেলো, চোখ কান খোলা রেখে খেলতে পারোস না? নক করে কেমনে? মনে হয় এমনি করে। আচ্ছা আমাদের হোয়াইটে গেল কই? আমরা এখানে 3 জনে না। ভাই টেনশন করেন না, আমি জুনপুশ দিয়ে দিতেছি। বুঝলাম না তুমি টুর্নামেন্টে ঝুলপুস দাও কেন? মিয়া আমাদের বুইয়া লাগবো, এখন যদি জুনপুশ না দিতাম তাহলে ফুল টিমে ওয়াইপ খেয়ে যেতাম। তো গাইস মাটিতে নামার পরে আমি কিন্তু ঝুলপুস দিতেছি, কারণ ভুইয়া আমাদের লাগবেই, যেমন ম্যাচটা ভুইয়া করতে হইব। আর এতক্ষণ বহুত শয়তানি করে খেলছি, এবার সময় হয়ে গেছে সিরিয়াস খেলা। ভাই আপনি ওই জায়গা থেকে সরে যান, এটা কোন জায়গায় গেলেন? এখানে 100% এনিমি থাকবে, এই জায়গাটা সেফ না। সেফ না মানে তুমি কি আমার জায়গা চিনাও? আমি এক সময় আইজিএল, আমি খুব ভালো মতো জানি কোন জায়গায় নিমি থাকে আর কোন জায়গায় থাকে না। এই ব্রিজের নিচে আর এই পানির মধ্যে এর থেকে সেফ ম্যাপের মধ্যে আর কোন ভাই যদি কামটা করলো কি হিটস মেরে দিছে। আগেই কইছিলাম মিয়া, তাড়াতাড়ি এখান থেকে চলে যান। আরে ভাগ্য ভালো একটা মনস্টার টাকা ছিল সামনে, তাড়াতাড়ি এখান থেকে বাকি। তো দেখো আমার পুরো স্কোয়াড মরে গেছে গা, আমি এখন একা বাইচে আছি, পুরো দলের দায়িত্ব আমার উপরে। তো আমার কাছে কিন্তু টোকেন আছে 900, এই 900 টোকেন থেকে আমি যে কোনো একজনের রিভাইভ দিয়ে দিই। আর টুর্নামেন্ট তো খেলতে আসি নাই, মনে হয় জুন পুশ করতাম আইছি, জুনের থেকে বাড়িতে পারি না, আইসা বলছে লাস্ট জুন, একটু পর পরই এক একজনের রিভাইভ দেওয়া লাগে। আর আমার কাছে কিন্তু এখনো টোকেন আছে 900, তার মানে আমি এখন আরো একজনের রিভাইভ দিতে পারবো। এই তো শেষ আমাদের ফুল স্কোয়াড আবার এলাই ইনিমি, কিন্তু আমাদের বাদে আরো 22 জন আছে। ভাই যেমনি হোক একটা ভালো পজিশন নিতে হইব। এই মিয়া তোমরা কই আসো, সামনে একটা গাড়ি আছে, এই গাড়িটা নিয়ে আমরা একটা ভালো পজিশনে চলে যাই। ভাই আমরা তো আপনার থেকে অনেক দূরে। দূর মিয়া তোমরা দূরে কেন? এমন লাখ জনের মধ্যে কি প্লেয়ার আলাদা থাকে? এখন তো উচিত আমাদের সবাই একসাথে থাকা। তোমরা যদি আমার লগে থাকতা তাহলে গাড়ি দিয়া যে কোনো একটা ঘরের মধ্যে ক্যাম্প করতাম সেফ জোনের মধ্যে, তারপরে 2-1 ইনিমিরে মারতে পারলে ভালো লুটে যাইতো। তো যাই হোক ওগুলার কোনো লাভ নাই। এখন ভাই আমি আল্লাহ কইরা হালার গালা গুলি করছে। এ ভাই কোনো মতে করে ঢুকতে
করতে ওর কোনো মতে এই তো গোলা শেষ এবার নিশ্চিত মৃত্যু এই মিয়া আপনি আগে আগে গেলেন আগে আগে যাবো না কি করবো মিয়া দেখ বাল তোমরা যদি আমার লগে থাকতা তাহলে কি আমি একাই পেশাটা খাইতাম আমি তো এই জায়গার মতো নক হইতাম না রাফি ভাই আমি আপনারে বাঁচাইতে গিয়ে আমারটা খেয়ে লাইলাম তো গাইজ আমার টিমমেট দাও এই জুনের মধ্যে এসে আমার রিভাইভ দিছে তো এইবার আমি এমন একটা জায়গার মধ্যে ল্যান্ড করবো যেখান থেকে কেউ আমারে মারতে পারবো না ল্যান্ডই করতে পারি নাই ল্যান্ড করার আগে মেরে দিছে যদি ল্যান্ড করতে পারতাম তাহলে আমার মারতে পারলো না আমি ভাই যে অবস্থা দেখতেছি এই ম্যাচ বুইয়া করবো কিভাবে? আরে করতে পারবো কনফিডেন্স হারাইও না তুমি যাও গিয়ে আমারে আবার রিভাইভ দাও আরে মিয়া টোকেন নাই, রিভাইভ দিব কেমনে? ওয়াই তোমার কাছে তো 900 টোকেন তুমি যাও গিয়ে আমারে রিভাইভ দাও দূর মিয়া পাগল নাকি এই জুনের মধ্যে যে রিভাইভ দিমু আমার কি মাথায় সমস্যা রিভাইভ দিলে একটা উইকলি পাইবা দাঁড়ান ভাই আপনারা এখন রিভাইভ দিতেছি কারণ আপনি আমাদের টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার আরে মেয়েটা কই নামলা দেখ বাল এনতে নামলে তো তোমার অর্ধেক স্পিড চলে যাইবো ভাই ওইটা লয়ে আপনি প্যারা নিয়েন না কেমনে নামি এইটা খালি দেখেন ওকে দেহি তুমি কেমনে রিভাইভ দাও আর যদি তুমি আমারে সত্যি সত্যি রিভাইভ দিতে পারো তাহলে তোমার আমি লিউট অভাব থেকে একটা উইকলি মাইরা দিমু এই যে ভাই রিভাইভ পয়েন্টের খুব কাছাকাছি চলে আসছি নেন রিভাইভ উইকলি কিন্তু দিয়ে দিই উইকলি তোর আমি খাওয়াই দিব এই মিয়া আপনি না কইলেন আপনার রিভাইভ দিলে আপনি উইকলি দিয়ে দিবেন এখন আবার না করেন কেন বাল দিমু বয়ে থাক ওকে ভাই লাগবো না আবার নকয়া রিভাইভ চান বইরা দিমু আসলে যে নক করে ফেলছে হাই হাই রে ভাই তাড়াতাড়ি কেউ আয় আবার কনফার্ম করার আগে ভাই কেউ মার বাসা দূর মিয়া আপনার রিভাইভ দিব কে এখন বইরা চিৎকার পারলো রিভাইভ দিব না আরে তোমার লাগে তো আমি মজা করছি তুমি আমার ছোট ভাই না তোমার আমি উইকলি কেন একটা মান্থলি দিমু আর তুমি তো অনেক ভালো প্লেয়ারদের আমার আবার গিফট দিতে অনেক ইচ্ছা করে ওই আজ পর্যন্ত তো কিছু দিলেন না সত্যি বলতে এতদিন তোমার আমি ভোট মনে করতাম কিন্তু তোমারই সার্ভাইভিং স্কিল এই গরিনা খেলা দেখা মনে হইতাছে তুমি অনেক ভালো একটা প্লেয়ার যতই তেল দেন কোন লাভ নাই আচ্ছা না তোর দেওয়া লাগবো না এই তুই কেমন খেলো পারলে একটাই নিমিরে মাইরা একটাই নিমিরে তো মারা সহজই পারলে আর একটা নিমিরে মাইরা দেখা আরেকটা এনিমিকে মারতে পারলে কি দিবে কি দেবো মানে এত কোথাকুচি খরচ করে তুই কি ভিক্ষুক নাকি এই মিয়া ভিক্ষুক মানে আমি নিজে প্রতিদিন মানুষকে 2 থেকে 300 টাকা ভিক্ষা দেই ওরে বাপ রে ইলন মাস্ক না প্রতিদিন 2 থেকে 300 টাকা ভিক্ষা দেয় আইসি আমার কুটিপুতি তো যাই হোক তোর আমি একটা চ্যালেঞ্জ দিতাছি তুই যদি ফুল স্কোয়ারের মাঝখান থেকে